অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পতিতালয়ের মহিলা জান্নাতে যাবে এই হাদিস আমার ৩২ বছর থেকে মুখস্থ আছে, কিন্তু হাদিসের সারমর্ম এরকম তা আমি কোনোদিন বুঝতে পারিনি। মানে আমার হাদিসটা এখন মুখস্থ আছে, শুনেন আপনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم غفر لامرأة مومسة مرت بقلب على رأس رقيق يلهث اقتله العطش فنزعت خفها فأوسكت بخمارها فنزعت من الماء فغفر لها। বুখারী মুসলিম। হাজার হাজার বছর আগের কথা, একজন পতিতালয়ের মহিলা একটা কুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। যে কুকুরটা ছিল ইঁদারার পাশে। পিপাসা তাকে এমন লেগেছিল কুকুরটাকে যে মনে হচ্ছে পিপাসা কুকুরটাকে মেরে ফেলে দেবে, মানে এখন পিপাসায় কুকুরটা মারা যাবে। জিহ্বা বের করে ও হাঁপাচ্ছিল। এই মহিলা তার পায়ের মোজা খুলল, চামড়ার মোজা। ফাওসাকাত বিখিমারেহা, ফাওসাকাত বিখিমারেহা, তার মোজাটাও তার ওড়নির সাথে বাঁধলো, বেঁধে ইঁদারায় নামালো। ইঁদারায় নামিয়ে তাতে করে পানি উঠালো, পানি উঠিয়ে এই কুকুরকে পান করালো। ফাগফিরা লাহা, এই কারণে এই মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তো উনি ক্ষমা করলেন শাকুর হিসাবে, আমি এইভাবে কোনোদিন বুঝিনি। উনি যে শাকুর, মানুষের শুকরিয়া আদায় করেন, থ্যাংক ইউ দিয়ে আসলে শুকরিয়া আদায় হয় না। উনি তার মতো শুকরিয়া আদায় করেন যে এইরকম আমি এইভাবে কোনোদিন বুঝতে পারিনি। যার কারণে আব্দুল্লাহ বক্তব্য দিলে আমিও শোনার চেষ্টা করি। এরা আমাকে ওখানে রেখে আব্দুল্লাহকে এখানে নিয়ে এসছে। আমিও সাথে সাথে আসলে আমার অনেক উপকার হয়। লাতিফ যে এইভাবে, লাতিফ আমিও জানি যে লাতিফ মানে কত ছাত্রকে পড়ালাম। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক। কতদিন থেকে? 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে 88 আগস্ট বিকাল 3টে থেকে শিক্ষক। যে ক্লাসে ঢুকবো ওই ক্লাস মনে হবে এটা কিয়ামতের মাঠ। 500 জন ছাত্র যদি ক্লাসে থাকে, কোনো ছেলে যদি কোনো ছেলেকে চিমটি মারতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শিক্ষকতাই করব না। যতক্ষণ ক্লাসে থাকে ওটা মনে করতে হবে এটা কিয়ামতের মাঠ। কোনো ছেলে তার প্রস্তুতি না নিয়ে আমার ক্লাসে উপস্থিত হবে, এরকম দুঃসাহস অন্তত ছাত্রের নেই। এই গতিতে আমার জীবন চলছে। তারপরেও যে ছাত্রদেরকে আমি কতদিন পড়ালাম লাতিফ, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যিনি জানেন, কিন্তু লাতিফ মানে এইটা আমি ওটা বুঝিনি কোনোদিন। লাতিফ মানে কি? আপনি যে কষ্টে পড়েছেন, আপনার ছেলেটা মারা গেছে, তো খুব চিল্লাচিল্লি করে কাঁদছেন, তখন আমি গেছি যে বলছে ধৈর্য ধারণ করেন ভাই, ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। তা আপনি যে কষ্ট ভোগ করছেন ওটা কি আমি ভোগ করতে পারছি? আপনি মিষ্টি খাচ্ছেন আর বলছেন খুব মিঠে, তা আমিও বুঝছি যে মিঠে, কিন্তু আপনারটা কি আমি ধরতে পারছি? তো আপনার মতো করে যিনি ধরতে পারেন তার নাম লাতিফ। আপনি যেভাবে ব্যথা পাচ্ছেন ছেলে মরার কারণে, হুবাহু যিনি ওইভাবেই ধরতে পারেন, ব্যথা বুঝতে পারেন, তার নাম কি? লাতিফ। এই জন্য সুবিধা অসুবিধা কোথায় পেশ করতে হবে? ওখানে সমস্যা হবে না। ওই হলো ওকিল, আর কাজ ওকিল যদি ধরেন তাহলে এটা বেকায়দা হয়ে যায়। আবার যদি চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, বরিশালে উকিল ধরেন বিভাতে, তাহলে সেদিন থেকে ওই উকিল ওর বাপ। বুঝতে পারেননি কথা? রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া,
এসব ডিস্ট্রিক্টে বিবাহের দিন বাপ বাদ দিয়ে আর একটা মানুষকে উকিল ধরে, তো সেইটাকে বলে উকিল বাপ। তো ওইসব ডিস্ট্রিক্টে বিবাহ দেওয়ার পরে শেষ, উকিল বাপের কাজ শেষ। কিন্তু চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর আর এইসব এলাকা তো থাকতে পারে। সেইটা হলো যে সেদিন থেকে বাপ হয়ে গেছে, ওই লোকটাই ওই মেয়েকে নিয়ে যাবে, মেয়ে এই উকিল বাপের বাড়ি আসবে। আজ থেকে নিয়ে এই মেয়েটা হলো এই লোকের বেটি, আর এই লোকটা হলো ওই মেয়েটার বাপ। কেন? বিবাহের দিনও কি হয়ে গেছে? উকিল বাপ হয়ে গেছে। অবাক, অন্তত খুব ভালোভাবে চট্টগ্রামে আছে। উকিল বাপই হারাম, উকিল বাপই হারাম। বাপ বেঁচে থাকার পরে পৃথিবীর কোনো মানুষ উকিল হতে পারবে না, দাদা হতে পারবে না, জ্যাঠো হতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ পারবে না। যদি বাপ বেঁচে থাকার পরে যদি আবার কাউকে উকিল করা লাগে, তাহলে বাপকে আগে মারতে হবে। তারপরে লা নিকাহে ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। ওই মেয়েটা যদি 10টা ছেলে হয়ে যায়, মেয়েটা যদি বুড়ি হয়ে যায়, তবু তার বিবাহ আবার পড়াতে হবে। বলে ওর বাপ নাই যে মারা গেছে যে, তো তাহলে ওর চাচা, বলে ওটাও নাই, তো ওর ভাইও মারা গেছে, তো কে? তাহলে ওর ছেলে যেগুলো জন্ম নিয়েছে, এইভাবে ওই ছেলেকে উকিল করে বিবাহ পড়াতে হবে। বিবাহ আবার পড়াতেই হবে। যত সন্তান হয়েছে সব অবৈধ। কোর্টের বিবাহ বাতিল। কোর্টে যেভাবে বিবাহ হয়, সেই বিবাহের নিয়ম হলে ফেকার বইয়ে লেখা আছে, কেউ যদি কাকে বলে যে এই মেয়েটা আমার বউ, তখন দুইজন যদি বলে হ্যাঁ আমরা সাক্ষী এটা তোর বউ, তাহলে বউ হয়ে গেছে। কেউ যদি রাস্তায় ধরে একটা মেয়েকে বলে এটা আমার স্ত্রী, তখন দুইজন সাক্ষী বলছে হ্যাঁ এটা তোমার স্ত্রী, তাহলে বিবাহ হয়ে গেছে, বইয়ে লেখা আছে। যার কারণে কোর্টে ভাবে চলছে। এইদিকে আল্লাহ নবী বলছেন যে বাপ ছাড়া বিবাহ নেই। আমার আল্লাহ রসুল বলছেন আল্লাহ শাহেদায় নেই, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। আবার আল্লাহ রসুল বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা, যে কোনো মহিলা বাপ ছাড়া বিবাহ বসবে, ফা নিকাহ বাতিল, ফা নিকাহ বাতিল, ফা নিকাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। আল্লাহ নবী কথাটা 3বার বলেছে। তারপরে কোর্টের বিবাহ জায়েজ হয় কি করে? ফুফু যদি বিবাহ দিয়ে দেয়, ভাতিজির বিবাহ বাতিল। খালা যদি বহেন বেটির বিবাহ দিয়ে দেয়, বিবাহ বাতিল। মা যদি মেয়ের বিবাহ দিয়ে দেয়, বিবাহ বাতিল। মেয়ে মানুষ উকিল হতে পারে না, অলি হতে পারে না, খালা হতে পারবে না অলি, ফুফু হতে পারবে না অলি, মা হতে পারবে না অলি। কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কারো বিবাহ দিতেও পারে না। তো ফুফুতে বলছে ভাইয়ের মেয়েকে, ভাস্তিকে, চলে চলে তোর বাপ তো বিবাহ দেবে না, ছেলে খুব ভালো, আমার বাড়ি চলে, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। ভাস্তির বিবাহকে দিয়ে দিল, ফুফু দিয়ে দিল। কখন কখন ফুফু বেটা ছেলে হয়ে গেছে, পুরুষ মানুষ হয়ে গেছে রাতে রাতে। ধর্ম পাগল হয়নি, ধর্ম চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়, এর একটা নীতি আছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে ঠিকঠাক করা আছে, পৃথিবীর কোনো মানুষ দিয়ে নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে সেটা কি হবে? বাতিল হবে। তো শাকুরের অর্থ এইভাবে আমি আসলে বুঝিনি কোনোদিন। জাযাহুল্লাহু খায়র। মহিলাটা যাচ্ছিল কুকুরের পাশ দিয়ে, দেখে কুকুরটা জিভা বের করে হাঁপাচ্ছে মরে মরে। তখন মহিলাটা তার জুতা খুলে ও তার উড়িনি দিয়ে জুতা বেঁধে ইঁদারাতে নামিয়ে পানি উঠিয়ে তাকে পান করালো, চলে গেল। তখন আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যে ওই মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। সামান্য একটু কাজে আল্লাহ খুশি হয়ে গেছে, তো যাও, তোমার পাপ আর আমি দেখলাম না, যাও। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা, যেটা হাদিসে কুদসি আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, এই কথাটা আমি খুব খেয়াল করি এবং আপনাকে খেয়াল করতে বলি। একটু পরে বলতে চাচ্ছিলাম, এখনই বলি, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম মা দাওতানি ওয়া রাজাওতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ পাপ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ, গাফারতুল্লাহকে, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ইনি হচ্ছেন সত্তা, ইনি লাতিফ, ইনি খবীর, ইনি হচ্ছেন গফুর। মুসা আলাইহিস সালাম, সংক্ষিপ্ত হলো, অল্প হলে শুনলেন যে মুসা আলাইহিস সালামের লম্বা ইতিহাস, ফেরাউনকে মারবেন সেই জন্য। জন্মের পরেই মুসা আলাইহিস সালামের মা ভাবছেন, আহারে ছেলের খবর যদি ফেরাউন জানতে পারে, ছেলেটাকে আমার মেরে ফেলবে, ছেলেটাকে আমার মেরে ফেলবে। কেন? ওই সময়ে ছেলে মানুষ জন্ম নিলে হত্যা করতে হবে, এটা ঘোষণা আছে। ছেলে যদি জন্ম নেয় তাহলে কি করতে হবে? হত্যা করতে হবে, এটা ঘোষণা আছে, ফেরাউনের ঘোষণা। কেউ চুপে চুপে গল্প করতে পারবে না পৃথিবীতে, তার নাম ফেরাউন। এত শক্তিশালী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, দাম্ভিক নেতা ফেরাউন। ভিতরে অন্ধকারে কে গল্প করতে পারবে না তার বিরুদ্ধে। তো খুব কান্নাকাটি করছে, তা আল্লাহ বলছেন, ইয়ে করো, ছেলেটাকে একটা কাঠের বাক্সের মধ্যে ঢুকে পানিতে ফেলে দাও, চিন্তা করবো না, আমি তোমাকে ছেলে ফেরত দেবো। তো ফেলে দিয়েছেন। তো কাঠের বাক্স উল্টা দিকে যাচ্ছে। তো আবার তখন মুসা আলাইহিস সালামের মা তার বড় বোনকে, মুসার বড় বোনকে বললো, তুমি দেখতে থাকো কোন দিকে যায়। যেতে 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 ফেরাউনের ঘাটে চলে গেল। ওটা উঠিয়ে বের করে দেখা গেল একটা সুন্দর ছেলে। তো ফেরাউনের স্ত্রী আসছে, বলছেন, এক কাজ করো, ছেলেটাকে বাড়িতে রাখো। না না, আরে রাখো তো, ছেলেটা আমাদের উপকার দিবে। দেখেন মুসা আলাইহিস সালাম ওকে মারবে, মুসা আলাইহিস সালামের লালন পালন হচ্ছে ওর বাড়িতে। এখন কারো দুধ খায় না, তো এখন দুধ খাওয়ানোর জন্য ব্যস্ত। তো ওই যে ওই মহিলাটা যে পাশাপাশি হাঁটছিল, বলছে, আমি একটা মহিলার কথা বলতে পারি যার দুধ খাবে, তো বলো তো সে কে? তখন ওর মাকে নিয়ে যে বলছে, এবার মুসা দুধ পান করতে লাগলেন। দেখেন, এবার মাও আছে, বেটাও আছে। কার বাড়িতে আছে? ফেরাউনের বাড়িতে আছে। অবাক দুনিয়া, একেবারে অবাক দুনিয়া। তার নাম ক্ষমতা। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছু করতে পারেন। যখন মানুষ খুব জামিয়া সালাফির বিরুদ্ধে করে, তখন আমি বলি, তুমি তো আজিজ পরাক্রমশালী, আমি না হয় নিঃস্ব মানুষ, কিছু করতে পারি না। আমি না হয় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি, যেটা টলমল টলমল করে পড়ে পড়ে পড়ে। না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না কোনো আমার আর্থিক ক্ষমতা আছে, না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, না আমি কোনো বিদেশি টাকা দিয়ে পয়সা প্রতিষ্ঠান চালাই। আমি এইভাবে চলছি। তো যখন খুব শত্রুতা দেখতে পাই, তখন আমি বলি, তুমি তো আজিজ পরাক্রমশালী, তুমি তো সব কিছু করতে পারো। আমি না হয় নিঃস্ব হলাম, আমার না হয় কিছু নাই, তো তুমি তো আর নিঃস্ব নও, তুমি তো সব কিছু করতে পারো। কেন জামিয়া সালাফের কাজকে এভাবে ঠেকাবে? তো তার গতিতেও ঠিক করে ঠিক মতো চলতে আছে। আর আমি মনে মধ্যে খালি কষ্ট পাই যে কখন যে ঠিক হবে। আমি আমার মতো ভাবে, উনি তার মতো করেন। জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপরে। তার 200 শতক আছে বায়তুল হাম জামে মসজিদের জন্য। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী 26 বিঘা জমির উপরে। তার 90% উপরে একটা মসজিদ আছে, 3000 মানুষ এক স্তরে ধরে। তার 4 তলার কাজ চলছে। কিভাবে হয়েছে আমিও বুঝি না। 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, যাদের বেতন লাগে প্রতি মাসে এখন 30 লক্ষ। এক মাসে কত বেতন লাগে? 30 লক্ষ। প্রত্যেক দিন বিকালে দিনাজপুরে, রাজশাহীতে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে গড়ানে 20, 30, 40, 50 হাজার, 1 লক্ষ টাকা বিল আছে
কোনো দিন 1,00,000 টাকা বিল, কোনো দিন 20,000, কোনো দিন 50,000। তাহলে গড়ানে যদি আমি 50,000 বা 30,000 ধরি, 30,000 রূপগঞ্জে, 30,000 রাজশাহীতে, 30,000 দিনাজপুরে, তাহলে গড়ানে 90,000 আছে, 1,00,000 টাকা বিল আছে প্রতিদিন। কীভাবে আমি নিজেও বুঝি না। আপনি যদি আমাকে বলেন কীভাবে বলেন, তা আমি বলতে পারবো না। আমি অটোমেটিক এমনিতে আছি একটা ঢাকশো বাক্স, হ্যাঁ মাত্র, কিচ্ছু না। যখন আমি খুব বিপদ দেখি তখন আমি বলি তুমি আজিজ পরাক্রমশালী। 1 মাসের বেতন যদি আপনি আমাকে দিতে বলেন যে জামিয়া সালাফের 1 মাসের বেতন দেন তো দেখি, তা আমি মরা পর্যন্ত যতদিন হায়াতে বেঁচে থাকবো, 5 বছর 10 বছর, 2 দিন 1 দিন, যাতে টাকা ইনকাম করব, এই টাকা দিয়ে 1 মাসের বেতন আমি করতে পারবো না। 4,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 4,000, প্রায় সবাই আবাসিক। বিদেশি শিক্ষক সেখানে অবস্থান করেন, এক একজনের বেতন হচ্ছে 70-80 হাজার করে। তাদের বাবুর্চি ভিন্ন, শুধু তাদের জন্য রান্না করে, তারা বিদেশি শিক্ষক। সেটাই জামিয়া সালাফিয়া। কেন যে আপনি দেখতে যান না, পয়সা 2টা খরচ হয়, কিন্তু দেখে আসেন। দেখতে গিয়ে যদি আপনি আমাকে চিনতে, আমি যদি আমার কাছে গিয়ে সালাম দেন, আমি যদি বলি আপনি কে, তাহলে মন খারাপ করিয়ে না। তার মানে আপনাকে আমি চিনতে পারবো না ভালো করে। 1 লক্ষ টাকা সকালে দিয়েছেন, বিকালে সাক্ষাৎ করছেন, তখন আমি বলছি আসসালামু আলাইকুম সালাম, জি আপনি কে, চিনতে পারলাম না। তখন আপনি মন খারাপ করিয়েন না। বুঝতে পারলেন না কথা? সকালে টাকা দিয়ে গেলেন, তো এখন বিকেলে আবার সাক্ষাৎ হয়েছে, তা আমি বলছি আপনাকে যে আমি চিনতে পারলাম না, তখন আপনি মন খারাপ করে বলিয়েন না। অবাক কথা, সকালেই টাকা দিলাম, বিকালেই ভুলে গেলেন, আমি ধরে রাখতে পারি না। আপনি যে কে এটা ধরে রাখতে পারি না, এরকম গতি আমার ভিতরে নেই। আমি কোরআন এবং হাদিসের কথা বলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। বড় বড় হাদিস ঘন্টার ঘন্টা অনুবাদ করব, বাক্যের আগে পিছে হবে না, আলহামদুলিল্লাহ, একই রকম চলবে ইনশাআল্লাহ। নিঃস্ব সাধারণ মানুষ যেভাবে দেখছেন এভাবে সব জায়গাতে, দেশে বিদেশে সব এরকমই। আপনার দুয়ার ভিখারি, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দাওয়াতি কাজ কবুল করেন, জামিয়া সালাফাকে কবুল করেন। আপনারা যে উদ্দেশ্যে কাজ করছেন সেটা যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আবারও বলছে, এই ছেলেরা দেখো, বাইরে কেউ দাঁড়িয়ে কত গল্প করছে নাকি? অল্প সময়ের জন্য তোমরা দ্রুত নিয়ে আসো। মহান আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কি বলো সেটা আমি শুনবো। পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের কথায় সাড়া দিব। বলো কি বলছো, এ কথা আমি শুনবো, এ কথা আমি বলবো। আল্লাহ তাআলা বলছেন, উদু রাব্বাকুম তাজাররা খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়। খুব গোপনে ডাকতে হবে, কেউ জানে না, দরজা বন্ধ রাখতে হবে। গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে, রাত 2টা, 1টা, 3টা এরকম সময়ে, 10টায় ঘুমিয়ে যেতে হবে, একবার জরুরি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলবেন এভাবে যে তোকে তো ঘুমাতে হবে, তোর বাপকে ঘুমাতে হবে। 10টাতে ঘুমিয়ে যেতে হবে, কোনো কথা নেই। টিভি বিভি সব বন্ধ, হিসাব নিকাশ সব বন্ধ। কখন ঘুমাতে হবে? রাত 10টা, এশার সালাতের পরপরই ঘুমিয়ে যেতে হবে। রাত 2টা 3টায় উঠে যেতে হবে, তাহলে আপনার 5 ঘন্টা ঘুম হয়ে গেছে। এখানে আছে 2 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, 5 ঘন্টা, রাত 3টায় উঠে গেলেন। 3টায় উঠে গিয়ে আলহামদুলিল্লাহ জাহিয়ানা বাদামা মাতানা হইলাই নসুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ মেরেছিল তারপর জীবিত করলো। আকাশের দিকে মুখ করে বলবেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। যদি মনে না থাকে তাহলে এটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। সব পাপ ক্ষমা হয়ে গেছে। এখন যা চাইবেন সেটাই পাওয়া যাবে। তবে আরেকটা হাদিসে বোঝা যাচ্ছে যে একটু কষ্ট হলে অজু করে ঘুমাইতে হবে। কয় মিনিট লাগতে পারে অজু করতে? 2 মিনিট। খালি অলসতা, খালি অলসতা, খালি টিভি, খালি টিভি, খালি মোবাইল। মোবাইলের অপর নাম জেনা। মোবাইলের অপর নাম কি? জেনা। আব্দুর রাজ্জাক সাহেব এইভাবে বলছেন কেন? এভাবে বলছি মানে আল্লাহ নবী বলছেন, আইনানে তাজনানে জেনা হওয়ার নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অল ওজনানে জেনা হওয়াল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। তো ল্যাংটা মেয়ে নাচছে, ওটা তো তুমি দেখছো, তো এটা হয় না? ও গান বলছে কানে শুনছো, তো কানের জেনা, এটা চোখের জেনা। ওয়ালাদ
জেনাহাল বাদশা, হাতের জেনা হাত দিয়ে ধরা, রিজলি জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালকা তোমার তস্তাহি, অন্তরের জন্য হচ্ছে পরিকল্পনা করা। তোমার সামনে ল্যাংটা মেয়ে নাচছে, তোমার অন্তরে কত কি বলছে, কেউ ঘরে না থাকলে তুমি মোবাইলটা রেখে দিয়ে হস্তমথন করে জীবন ধ্বংস করছো। প্রায়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে গোপন পাপে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। এটাই মোবাইল, এটাই হস্তমথন, এটাই ছেলে আছে চাঁদপুরে, মেয়ে আছে লন্ডনে, জেনা হচ্ছে। আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। 1450 বছর পূর্বে এই কথা বলেছে। পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো অতীব গোপনে অতীব বিনয়ে, অতীব গোপনে অতীব বিনয়ে। ইজ না দ্বারা বহুনে দান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে ডাকলেন চুপে চুপে। মারিয়ামের কাছে গেলেন, মারিয়াম, জি খালু, অসময়ের ফল তোমার কাছে কোথা থেকে আসলো বলো তো? শীতের দিনে রাজশাহীর ফজলি আম। বলো তো মারিয়াম, শীতের দিনে অসময়ের ফল কিভাবে আসলো? তখন মারিয়াম বলছে হাযা মিন ইনদিল্লাহ, এইটা কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন জাকারিয়া বলছে না রে, অসময়ে আল্লাহ ফল দিতে পারেন মারিয়ামের কাছে। আমার বয়স না হয় 90-100 হয়ে গেছে, চুল না হয় পেকে গেছে, হাড় না হয় একবারে বৃদ্ধ হয়ে গেছে, আমার স্ত্রী না হয় বন্ধা বাচ্চা দিতেই পারে না। অসময়ে ফল যে দিতে পারে সে বন্ধা স্ত্রীকে বাচ্চাও দিতে পারে, আমি বৃদ্ধ মানুষকে বাচ্চা দিতে পারে। অতীব গোপনে চুপে চুপে কান্নাকাটি করে বললেন। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি একটা ছেলে দিলাম যার নাম এহিয়া। এহিয়া, তোমাকে একটা ছেলে দিয়ে দিলাম যার নাম এহিয়া। বন্ধা স্ত্রী, স্ত্রী কি বন্ধা, কোনোদিন বাচ্চা দেয়নি, এখন বুড়ি হয়ে গেছে, মরবে। উনিও বুড়ি হয়ে গেছেন, এখন মরবেন। বলছেন যে আমার মাথার চুল পেকে গেছে, বলছেন যে হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, বলছেন যে আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না, তবু আমি বাচ্চা তোমার কাছে চাচ্ছি কেন? আমি মারিয়ামের কাছে দেখলাম অসময়ের ফল, ওইটা চলে, আমারটা চলে না। তো গোপনে বললেন, খুব গোপনে আর বিনয়ে কান্নাকাটি করে। এটা কিন্তু বিনয় নয়। কোনটা আব্দুর রাজ্জাক সাহেব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটা কেমন প্রার্থনা বলেন তো দেখি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিন আমিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বিনয়ী কোথায়? আল্লাহ বলছেন আমাদের নবীকে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আল্লাহ এটা কাকে বলছেন? আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আমি এমনি বললাম আল্লাহ খুব বিপদে পড়েছে, আমাকে বাঁচাও, বেঁচে যাব? এটা হলো? কিছু বলার তো ঢংমং থাকতে হবে। আল্লাহ আমাদের নবীকে বলছেন এইভাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররুআন খিফা, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে ভয় ভীতি নিয়ে, অতীব বিনয়ে ভয় ভীতি নিয়ে, অতীব বিনয়ে ভয় ভীতি নিয়ে। অদুনাল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, সরবে বলতে হবে না, নীরবে বলুন। সকালে বলুন, সন্ধ্যায় বলুন, সকালে বলুন, সন্ধ্যায় বলুন, নীরবে বলুন, সরবে নয়। ওই যে সালাকে ইবাদি আন্নি ফাইন্নী কারিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, বলে দেন আপনি আমি মানুষের পাশে আছি, যখনই ডাকে আমি তখনই ডাকে সাড়া দিই। তাই ওরা ধরে নিয়েছে যে আল্লাহ মানুষের সাথে আছে, যত কাল্লা তত আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন, ওখান থেকে তার ক্ষমতা চলে। প্রত্যেক রাতে
যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন সপ্তম আকাশ থেকে নেমে আসেন নিচে আকাশে, প্রথম আকাশে নেমে এসে বলেন, মায়া দুনি ফাস্তা জীবালাহু, কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব। মায়া শোনেন ফাউতিয়া হো, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাক ফেরেনি ফাঁক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ নিজে নেমে এসে এভাবে বলেন। কখন বলেন বলেন তো? রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামায়ে দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আমাদের প্রতিপালক সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাক ফেরেনি ফাঁক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে আমি ক্ষমা করে দিব। তাহলে চাওয়ার সময়টা কখন? রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। তাহলে আপনি এটা সহজেই পাবেন, এটা আল্লাহ তাআলা বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসলা আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, সবাই যেন তোমাদের প্রতিপালকের কাছে সবকিছুই চায়, সবকিছুই চাইবে। এই কথা বলতে বলতে নিচে নামতে লাগলেন, নামতে নামতে বলছেন, হাত্তা ইয়াসআলা সিসানা আলাইহিন কথা, জুতার ফিতে ছিঁড়ে গেল চাইতে হবে। জুতার ফিতে ছিঁড়ে গেলে কিভাবে বলবো আব্দুল রাজ্জাক সাহেব? তো স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে, তখন বলবেন ইন্না লিল্লাহ। তখন কি বলবেন? ইন্না লিল্লাহ। আচ্ছা যাক, কাজটা আল্লাহর জন্যই ঘটেছে, ব্যবস্থা আল্লাহ করবেন। কারেন্টটা চলে গেল, তো কি বলবেন? ইন্না লিল্লাহ। তো জুতার ফিতে ছিঁড়ে গেছে, ইন্না লিল্লাহ। আপনি ইন্না লিল্লাহ বলেন তো, তাহলে কাজ সহজ হতে পারে। কি সহজ হতে পারে? এমনটা হতে পারে, একটা ভ্যান যাচ্ছে ওখানে, এই শোনায় ভ্যান, তোমার কি আছে গো? আমি স্যান্ডেল বিক্রি করি, ফিতা আছে? হ্যাঁ আছে, তো দেখো। বলো তো আল্লাহকে যে ইন্না লিল্লাহ, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বলছেন যে ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, সেটাও চাও। ঢাকা শহরে বাড়িও চাও, তবে জুতার ফিতাও চাও, স্যান্ডেলের ফিতাও চাও, সবই চাইতে হবে, চাইলেই খুশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াজাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। 5 ওয়াক্ত সালাত আদায় করলে খুশি হন বটে, তবে চাইলে যত খুশি হন তত খুশি হন না। হজ করলে আল্লাহ খুশি হন বটে, তবে চাইলে যত খুশি হন, হজ করলে তত খুশি হন না। রমজান মাসে সিয়াম পালন করলে আল্লাহ খুশি হন বটে, তবে আল্লাহর কাছে চাইলে যত তিনি খুশি হন তত খুশি হন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়। আচ্ছা রাখ, বসো। তুমিও তো ব্যস্ত হচ্ছ কেন? আমরা তো গত রাত্রে সারা রাত বক্তব্যের পালা ছিল, 5-6টা বক্তব্য ছিল। ফজরের সালাতের পরে বিদায়ের কথা ছিল, তারপর কত মানুষ, কত প্রয়োজন। তারপর বিমানে ঢাকা আসলাম, ঢাকা থেকে সে গাড়িতে আসলাম। সেই গাড়িটা যখন আপনার ভুলতা গাউসিয়াতে জামে পড়লো, 2 ঘন্টা পার হয়ে গেল। তখন আমি বললাম যে তোমরা ওখানে জানিয়ে দাও যে আমাদের যাওয়া হচ্ছে না, চলো আমরা ফিরে যাই। তো ড্রাইভার বলছে যে ওস্তাজি যেতে থাকি, তো ফিরলে কিছুক্ষণ পরেই ফিরব। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ চলে এসেছি। তা আমি ক্লান্ত বেশি না আপনি বেশি? তাহলে আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন? আমাকে দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না। আপনার আমি কোনো প্রয়োজন দেখতে চাই না। আমার একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। আমি 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি।
32 বছর আমি কোনোদিন মাঝহাব বিরোধী কথা বলিনি। যারা আমাকে নিয়ে নড়ছে ওদের ব্যাপারে আমি জীবনে মুখ খুলিনি, জীবনে কোনোদিন মুখ খুলিনি। তো দুই একটা ফতোয়ার ব্যাপারে যারা খুব একবারে দিন রাত লড়ে পড়ছে, তারা একটা হলো এই যে আমি কখন বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, আমি এইভাবে বলিনি। বলাটা হলো এইভাবে, আপনি দেখেন বিচার আপনার কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মা কবরিহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। মায়ের কবর জিয়ারত করতে গিয়ে ফাবাকা, কাঁদতে লাগলেন। ও আবকা মান হাওলাহু, আশেপাশে যারা ছিল তাদেরকে খুব কাঁদিয়ে দিলেন। তারপরে তিনি বলছেন, ইস্তাযান্ত রব্বি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, ফি আন আস্তাগফিরা লাহা, আল্লাহ আমি একটু মায়ের জন্য ক্ষমা চাইবো, আমাকে একটু অনুমতি দাও, আমি একটু বলি তোমাকে যে আমার মাকে ক্ষমা করো, একটু অনুমতি দাও না আমাকে, আমি একটু বলি তোমাকে যে আমার মাকে ক্ষমা করো। ফালাম ইউজানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না। হাদিস মুসলিম। হ্যাঁ বেটা, শুধু খালি দিন রাত ধর্মের দোহাই দিয়ে মানুষের বদনাম করলে হবে? এই বাক্যের অর্থ কি? আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, আদম সন্তানের মধ্যে আদম সহ, ইব্রাহিম আলাইহিস সালাম সহ পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে দামি কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেননি। এই দামি মানুষ আল্লাহকে বলছেন যে আমার মায়ের জন্য একটু ক্ষমার কথা আপনাকে বলি না, একটু বলি। তখন বলছেন, না, তুমি বলতে পাবা না, তুমি বলতেই পাবা না। আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, এই বাক্য তুমি বলতে পাবা না। কথা বুঝাতে পারি না। এই বাক্য বলার জন্য যোগ্যতা লাগবে কি? আগে মুখে উচ্চারণ করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। তো এই সময় তো মা ছিলেন না, আর মা ইব্রাহিমের ধর্মের উপরও ছিলেন না, কাজে বলতে পাবেন না। তখন বলছেন, ওয়াস্তাজামতুহু, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করতে যাই, তাহলে আমার মায়ের কবরটা দেখতে যাই, যাব, দেখতে যাব। ফওজেন আলী আমাকে বলল, ঠিক আছে যাও যাও যাও। বলেন তো দেখি কি বললাম? বুঝতে পারেননি। আল্লাহর নবী মায়ের কবর জিয়ারত করতে গেলেন, দেখতে গেলেন। দেখতে গিয়ে বলছেন যে আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি, একটু অনুমতি দেও না, ক্ষমা চাই। তখন আল্লাহ কি বললেন? অনুমতি দেওয়া হয় না। তাহলে আমি একটু আমার মায়ের কবর দেখতে যাই। কবর দেখতে যাব? হ্যাঁ যেতে পারো, কবর দেখতে যেতে পারো, কিন্তু ওখানে গিয়ে বলতে পারবো না যে আমার মাকে ক্ষমা করো। হাদিস মুসলিম। কি বিচার আছে আপনার কাছে? আর বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হিন্দুর টাকা দিয়ে মসজিদ করা যাবে। আমি কি হিন্দুর টাকা দিয়ে মসজিদ করা যাবে এইভাবে বলেছি? টাকা হিন্দুর হলে হিন্দুর টাকা দিয়ে কাবা ঘর বানানো আছে এই কথা বলেছি? কাবা ঘর যারা তৈরি করেছেন এই শতাব্দীতে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তারা ছিলেন মূর্তি পূজক। তার বাপ চাচা কি মুসলমান ছিলেন না মূর্তি পূজক ছিলেন? কাবা ঘরে মূর্তি ছিল না? 360টা মূর্তি ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাহা সালাসুমিয়া সিত্তুনা, কাবা ঘরে যখন আল্লাহ নবী ঢুকলেন তখন ছিল 360টি মূর্তি। তার হাতে ছিল একটা লাঠি, আল্লাহ নবীর হাতে। ফাতানাহা, তিনি এভাবে গুতা মারলেন মূর্তিগুলোকে আর ভেঙে ফেললেন, আর মুখে বললেন জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাওকা চিরদিন মিথ্যা। লাঠি দিয়ে সব মূর্তি ভেঙে ফেলে দিলেন। মূর্তি কার ছিল? তার বাপের। বাপের মানে মূর্তি কার বলেন তো দেখি? কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের। উনি নিজে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমার বাপ। যখন সপ্তম আকাশে গেলেন
তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাজা ইব্রাহিম, হাজা আবুকা ফাসালাম আলাইহি, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকা ইবনুস সাবিয়্যা নবিয়্যুস সালেহ, ওয়া আলাইকা আসসালাম ইয়া নবিয়্যুস সালেহ ওয়া ইবনুস সালেহ। ওরে আমার সৎ ছেলে, ওরে আমার সৎ নবী, তোমাকেও সালাম। তাহলে উনি নিজে বলছেন ইনি আমার আব্বা, আর বাপে বলছেন ওরে আমার সৎ ছেলে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তুমি আমার ছেলে। মূর্তিগুলো কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইলের, ইসহাকের। সব ভেঙে একাকার করে দিলেন। জাল হক মুখে বলছিলেন এসেছে সত্য, জাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা, মিথ্যা মিথ্যাই। এই লোকগুলি কাবা ঘর তৈরি করেছিলেন, আল্লাহ রাসূল সেটাকে ভেঙে ফেলেননি। আমি বলেছি যে পত্তলিকদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা ছিল, আল্লাহ রাসূল পরে ভেঙে ফেলেননি। অতএব অমুসলিমদের টাকা হলে হারাম এ কথা নয়। অমুসলিমের টাকা আল্লাহর নবী নিজে নিয়েছেন, ওদের তিনি হাদিয়া কবুল করেছেন, অমুসলিমদের তিনি হাদিয়া দিয়েছেন। অতএব অমুসলিমের টাকা দিয়ে রোজা ইফতার করা যাবে, সিয়াম ইফতার করা যাবে, এই কথাই ঠিক। অমুসলিমের টাকা মসজিদে লাগা যাবে, এ কথাই ঠিক। এ কথার অর্থ এইটা নয় যে হিন্দুর টাকা দিয়ে কাবার ঘর না, ভারতের হিন্দুর টাকা দিয়ে কাবা ঘর বানানো আছে, এ কথা বলেছি আমি? ভারতের হিন্দুর টাকা দিয়ে তোমার পিছে লাগলে তোমার মাথায় গোবর আছে? আব্দুর রাজ্জাক সাহেব 26 বছর থেকে ফতোয়া লিখে হাতে, কতদিন থেকে? 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি, 26 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, 6 বছর থেকে। বড় বড় বিদ্বান দেশ বিদেশের যারা বড় বড় বিদ্বান তারা আমার সামনে আছেন 12 জন প্রতি মাসে। 6 বছর থেকে আমি বোর্ড পরিচালনা করি, 26 বছর থেকে আমি কলমে লিখি। তুমি বিরোধিতা করলে, হিংসা থাকলে এইভাবে বলতে হবে? তোমাকে চ্যালেঞ্জ করেছি, তোমার বাপকে চ্যালেঞ্জ করেছি, তোমার জাতিকে চ্যালেঞ্জ করেছি। তোমার ওস্তাদজিকে বলে দিও যে মুখে যেন একদিন বলে যে 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। বলে না কেন তোমার ওস্তাদজি? একটু বলতে বলো না। আমি তো বলছি, দিন রাত বলছি, 24 ঘন্টা বলছি, 32 বছরে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলতে যাইনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতে যায়নি। 32 বছর যাবত আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারের নামটা লিখবো, একটু কি লিখবো বলেন না, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক, আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে বেশি বলিনি। আমাকে জিজ্ঞেস করে আমার পরিচয় চাপ দিয়ে আদায় করা যায়নি, কোনোদিন যায়নি। কেউ যদি বলে দিতে পারে যে একদিন আব্দুর রাজ্জাক সাহেব বলেছিলেন, হ্যাঁ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এত পড়া অমুক তমুক, এটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আমি জীবনে আর কোনোদিন বক্তব্য দেব না। খালি তুমি মুখে বললেই হবে? নেটে বদনাম করা খুব সহজ। তুমি তো ওই ইউটিউবকে আর নেটকে তুমি পেয়েছো হাইকোর্ট বিচার করে নিলে। তুমি দিন রাত পড়ে আছো, ওটা আমি তোমার পড়ে দেখি না, ওটা আমি জিজ্ঞাসা করি না কাকে। মোবাইলে রিং হলে আমি খালি অন করতে পারি। মোবাইলে রিং হলে কি করতে পারি? অন করতে পারি। আল্লাহর হস্তে আপনার নামটা আমি সেভ করতে পারি না। আপনি আমাকে বলেছেন সাদকরা জাফর সাহেব আমার নামটা একটু সেভ করে রাখেন, কিন্তু আমি যে সেভ করতে পারি না, তখন ওই পর্যন্তই শেষ, আপনি যা বলেছেন। এভাবেই আছে। আপনি বদন করে কি করবেন? আকাশ ভরে ফেললে আমি পড়ে দেখিনি কোনোদিন। আর আপনার নামই নেই না, আমি নামে উচ্চারণ করি। আমি নিরুপায় হয়ে বলেছিলাম আপনাকে মানুষই মনে করি না। তখন খুব যখন বিরক্ত করেছে, তখন আমি কি বলেছি? আপনাকে আমি মানুষই মনে করি না, তা আপনার সাথে বসবো কি? আমি ওটা নিরুপায় হয়ে বলেছি। তার যে কত অত্যাচার আছে তার কোনো হিসাব নাই। অত্যাচার সহ্য করতে করতে এক পর্যায়ে আমি বলেছি যে আমি আপনার সাথে বসবো কি? আপনাকে তো আমি মানুষই মনে করি না। যারা মানুষের বদনাম করে, যারা মানুষের গীবত করে, যারা নেটে নানান কিছু বলে ফেলছে, ও কি জানে যে আমি কি করেছি? বেটা পারো তো তুমি আমার পাশে আসো না। তুমি চট করে নেটে লিখে দিলে কেন? কি লিখেছো তুমি? তুমি সবচেয়ে বড় মুনাফিক, তুমি সবচেয়ে বড় গাদ্দার। তোমার নেট হাতে থাকলে, ফেসবুক হাতে থাকলে বলে দিতে হবে? তুমি কেন? তোমার বাপ, তোমার বংশ, তোমার জাতি যদি আকাশ ভরে ফেলে দেয় ফেসবুক, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিজ্ঞাসা করি না কাউকে যে কি লিখেছে, একটু শোনাও তো আমাকে।
আমি দেখতেও জানি না, আমি শুনতেও চাই না, আমি আমার মতো আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদু বিইসমিন আও কাতিয়াত রাহিমিন মা লাম ইস্তাজিল। মানুষের দোয়া কবুল হয় তিনটা কারণে হয় না। এক, পাপের দোয়া করলে কবুল হবে না। দুই, সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। তিন, দোয়া করতে তাড়াহুড়া করলে কবুল হবে না। সাহাবীগণ এখন বলছেন, ওমাল ইস্তেজালো, আগের দুইটা তো বুঝেছি, পাপের জন্য দোয়া করলে কবুল হবে না। একজন বলছে জেনা করছে, আল্লাহ কে যেন না দেখে। তারপর একজন বলছে, আল্লাহ আমার শ্বশুর বাড়িতে যেন আর কোনোদিন আমাকে না নিয়ে যায়, টাকায় চেয়েছিলাম দেয়নি, তার শ্বশুর বাড়িতে যাবে না, তার স্ত্রীকে বলছে। তো এগুলো সম্পর্ক ছিন্ন করা দোয়া, এগুলো কবুল হয় না। তা আল্লাহ রাসূল বলছেন যে তাড়াহুড়া করলে কবুল হয় না। তো সাহাবীগণ বলছেন, তাড়াহুড়া কি জিনিস এটা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, বুঝতে পারলে না? তাড়াহুড়া হচ্ছে একুল বলে কাদ্দাউত ওয়াকাদ্দাউত ফালামা ইস্তাজাবা লি, দোয়া করলাম দোয়া করলাম, কই কত দোয়া করলাম, কবুল হয় না। ফায়াস্তাহসির, তারপর অলস হয়ে যায়। ফায়াদুদ দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হয় না। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফকে ইঁদারায় ফেলে দেওয়া হলো। তখন থেকে বাপে দোয়া করতে লাগলেন, যিনি ইঁদারায় পড়ে গেলেন ফেলে দেওয়া হলো তিনিও নবী, আর যিনি দোয়া করছেন তিনিও নবী। বাপ বেটা দুইজনই নবী। মোটামুটি দোয়া কবুল হলো 25 বছর পরে। কতদিন পরে? 25 বছর পরে। আর আপনি 3 দিন দোয়া করার পরে বলছেন যে কবুল হয় না। আর আপনার দোয়ার গতি আপনি নিজে ভালো জানেন, আপনি কিভাবে দোয়া করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল আখিহি আল মুসলিম বেগাইরে বেজাহারিল গায়বে মুস্তাজাবাতুন। মানুষ যদি দূর থেকে দোয়া করে কেউ কারোর জন্য, সেটা কবুল হয়। আপনি আমার জন্য বলছেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখো, এটা কবুল হবে। আমি বলছি, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি হেফাজতে রাখো, তার ছেলেটাকে কবুল করো, এটা দোয়া কবুল হবে। কেন? আমি দূর থেকে করছি, যেটা আপনি জানেন না। কেন কবুল হবে? ওয়াইন্দা রাসিহি, ওই সময় তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। কুল্লামা দালে আকিবে খাইরিন, যতবারও তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, আল্লাহ আমার ভাইকে তুমি হেফাজতে রাখো, আল্লাহ আমার ভাইয়ের জন্য একটা ছেলে দান করো, ততবার ফেরেশতা বলে আমিন। অলাকাবে মিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। এখন আমি তো মানুষ হিসেবে আপনার জন্য দোয়া করেছিলাম, আমি তো মানুষ, খাই পেশাব করি পায়খানা করি, অনেক কথা আমার ভিতরে আছে, আমি মানুষ, আমি আপনার জন্য দোয়া করলাম। এখন আমি যে আপনার জন্য দোয়া করলাম, এখন আমার জন্য কে দোয়া করছে বলেন তো? ফেরেশতা। এই জন্য আপনাকে আমি দল সংগঠন করতে নিষেধ করেছি। যদি করেন, যদি বিপরীত দল, আমার যদি বিপরীত দলে আপনি হন আর আমি যদি বিপদে পড়ি, তাহলে আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা আপনি দোয়া করবেন আমার জন্য কেমন করে? আমি তো বিপদে পড়লে আপনি খুশি হবেন, তা আপনি আমার জন্য দোয়া করবেন কি করে? জিন্দেগিতে কোনো জায়গাতে ভিতরে ঢুকে গিয়ে কল্যাণ চাওয়ার আশা করিয়েন না। একবারে নিজেকে হেফাজতে রাখবেন, সলিড, একবারে খালি জেহেন, পরিষ্কার জেহেন, কোরআন এবং সহিহ হাদিস মানব জীবনে। আল্লাহর নবী বললেন, চলে গেলাম পৃথিবী থেকে, দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। পৃথিবীর মানুষ যতদিন ধরে থাকবে ততদিন ভ্রান্ত হবে না, আর যেদিনই ছেড়ে দেবা সেদিনই ভ্রান্ত হয়ে যাবে। বাস, পৃথিবীর কোনো মানুষের কাছে আশ্রয় নিতে হবে না। বড় মাওলানা সাহেবের কাছে জানতে হবে কিভাবে, যখন উনি বলবেন যে চা খাওয়ার সময়তে ফুঁক দেওয়া হবে না, হাদিস বুখারী নাম্বার এত, ফুঁক দেওয়া হবে না। কেন? আল্লাহ নবী ফুঁক দিয়ে ঠান্ডা করতে নিষেধ করেছে। তখন আর এটা আব্দুর রাজ্জাক সাহেবের কথা মানা হলো না, এটা কার কথা মানা হলো? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা হলো। 3 শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না, খুব সাবধান।
এক, দাওয়াতুল ওয়ালেদে, বাপ মায়ের দোয়া। দুই, দাওয়াতুল মাজলুমের দোয়া। জোর করে জমি দখল করে নিয়েছেন গরিব মানুষ, ও হলো মাজলুম, আপনি হলেন জালেম, ওর দোয়া কবুল হয়ে যাবে, ধীরে ধীরে সব হারিয়ে যাবে আপনার। তিন, দাওয়াতুল মুসাফিরের দোয়া। তিনটা দোয়া ফেরত দেওয়া হয় না, তিনটা দোয়া ফেরত দেওয়া হয় না, তিনটা দোয়া ফেরত দেওয়া হয় না। এক, ইন্দাল আজান, আজানের সময়। দুই, ইন্দাল মাতার, বৃষ্টি বর্ষণ হয় তখন। তিন, ইন্দাল বাস, যুদ্ধের সময়। যুদ্ধ শুরু হয়েছে, দোয়া করো হাত তুলে, তাহলে দোয়া ফেরত দেওয়া হবে না। আর কখন? বৃষ্টি শুরু হয়েছে, হাত তুলে দোয়া করেন, ফেরত দেওয়া হবে না। আর কখন? আজানের সময়। আল্লাহ রসুল বলছেন, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। 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 দ্রুত শেষ করে দিই, এদিকে একটু খুব খেয়াল করে দেখেন, কিছু জরুরি কথা, খুব জরুরি কথা। এক, আজানের সময় সব দরজা খুলে দেওয়া হয়, চাইবেন কবুল হবে। দুই, রাত 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়, চাইবেন কবুল হবে। তিন, দিন 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়, চাইবেন কবুল হবে। চার, ভোর রাতে। রাতের কয় ভাগ? 2 ভাগ পার হওয়ার পরে 1 ভাগ আছে, তখন যা চাইবেন, যেটা চাইবেন সেটাই দেওয়া হবে, ফেরত দেওয়া হবে না। এইবার চাওয়াটা বলি। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়ারুদ্দুহু শিবরান। যখন কোনো মানুষ হাত তুলে বলে যে আল্লাহ এটা দাও, তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় না। যখন হাত তুলে দোয়া করছো, দিয়ে দিই না 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 না, হাত তুলে দোয়া করলে ফেরত দিতে লজ্জা পায়। তো আব্দুর রাজ্জাক সাহেব ফরজ সালাতের পরে, ওটা যে বেদাত। আব্দুর রাজ্জাক সাহেব তাহলে জানাজার পরে, ওটাও বেদাত। আব্দুর রাজ্জাক সাহেব তাহলে সভা সমিতির পরে, সেটাও বেদাত। ঈদের মাঠে, সেটাও বেদাত। তাহলে কোনটা চলে? পানি চাইতে গিয়ে সবাই মিলে চলে, ইস্তিসকা। বাকি ব্যক্তিগত নিজের ব্যাপার, একাই। কিভাবে চাইবেন? আল্লাহ রসুল বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল মাসালাতু আনতার ফায়াদাইকা মানকে বাইকা হাজা মানকে বাইকা। এমনি চাইবেন, যখন হাত উঠাবেন তখন কাঁধ সামনাসামনি, হাত মিলে থাকবে না ফাঁকা থাকবে, আল্লাহ রসুল কিছু বলেননি। ফাঁকা থাক আর না হলে মিলে থাক, তবে কাঁধ সামনাসামনি। আর যখন বলবেন এখনই দিতে হবে, এখনই, আলিবতেহাল আনতার ফায়াদান তামুদ্দা জামিয়ান, তখন হাতে এভাবে উঠাবেন, এখনই দিতে হবে, এখনই দেবেন। এখন উঠিয়ে প্রথমে কি বলতে হবে? ইসমে আজম। প্রথমে কি বলতে হবে? ইসমে আজম। ইসমে আজম কোনটা আব্দুর রাজ্জাক সাহেব? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। এইটা যদি মুখস্থ না থাকে, তাহলে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যদি মুখস্থ না থাকে, তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে দুরূদ। কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আদ-দুআউ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরজে, আকাশ জমিনের ফাঁকাতে দোয়া ঝুলন্ত আছে, উপরে যাবে না। হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা, যতক্ষণ পর্যন্ত দুরূদ না পড়েছেন। দুরূদ বলতে পটুয়াখালীর দুরূদ নয়। আব্দুর রাজ্জাক, সেটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দুরূদ নয়, দুরূদে ইব্রাহিম। জীবনে কোনোদিন এই দুরূদ পড়বেন না। আগে ইসমে আজম, তারপর দুরূদে ইব্রাহিম। এরপরে আপনি বলেন, আল্লাহ আমাকে ঢাকা শহরে 2 কাঠা জমি কিনে দাও। এরপরে বলেন একটা ভ্যানের ব্যবস্থা করে দাও। এরপর আপনি বলেন যে আমার ছেলেটার ভালো রেজাল্ট করে দাও। তখন বলার সময় 2 চোখের পানি ঝরবে।
সেটা হবে গভীর রাতে, রাত 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। ঘরে কেউ থাকবে না, দরজা বন্ধ করে দিতে হবে, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সময় ধরে ধৈর্যের পরিচয় দিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি শুনছিলেন। সন্ধ্যা থেকে অনেক কথাই শুনেছেন, আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। দূর দূরান্ত থেকে এই সম্মেলনকে সফল করার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর ওই বই পুস্তকগুলো মনে হয় গাড়িতে ছিল, নিয়ে এসেছে কি না, বই পুস্তকগুলো যদি গাড়ি থেকে ওরা নিয়ে এসে থাকে তাহলে আপনাকে সবাইকে আমি বইগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের শেষের আলোচনা খুব গুরুত্ব সহকারে আমল করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।